আমি ভেবে নিছি তাদের আপওয়ার্ক পর্যন্ত কমপ্লিট, তাই না? তো আপওয়ার্ক পর্যন্ত যদি কমপ্লিট হয়ে থাকে, আমরা এখন ফাইবার অ্যাকাউন্টটা আজকে ক্রিয়েট করব। মানে সামান্য একটা স্টেপ, অ্যাকাউন্ট করতে মনে হয় 15-20 মিনিটও লাগবে না আপনাদের, কিন্তু আমি এটার জন্য পুরো একটা ক্লাসই রাখছি। আমি তো চাইলে একই সাথে গিগ ক্রিয়েটেও দেখাতে পারতাম, কিন্তু গিগ ক্রিয়েট আমি একসাথে করাবো না। অ্যাকাউন্ট হয়ে যাবে, অ্যাপ্রুভ তখনই হবে যখন আমরা গিগ পাবলিশ করব। তো ওইটা মানে অ্যাপ্রুভ, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে গিগ দেওয়ার সময়। আমরা তো অ্যাকাউন্ট বায়ার হিসেবেও করছি, তাই না? অ্যাকাউন্ট তো বায়ারেরও থাকে, ওই একইভাবে আমরাও অ্যাকাউন্ট করছি। তো গিগ দেওয়ার সময় সেলের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কিনা সেটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এই ফাইবার অ্যাকাউন্ট খুবই জরুরি। এখানে যে পরিমাণ কাজ আছে আপনাদের এটা খুব গুরুত্ব সহকারে করা উচিত। এতদিনকের পরিশ্রম মনে করেন এখন সার্থক হবে যদি আপনারা এটা ভালো করে গুরুত্ব সহকারে গিগটা দিতে পারেন। তো অ্যাকাউন্ট করার সময় এখন আমি অ্যাকাউন্টটা খুবই সেন্সিটিভ। আমার অলরেডি এই কম্পিউটারে অ্যাকাউন্ট রয়েছে, আমার ল্যাপটপে অ্যাকাউন্ট রয়েছে, আমি কোনোভাবে করে দেখাতে পারছি না। কিন্তু অ্যাকাউন্ট করা খুবই সহজ বিষয়, কিন্তু যে বিষয়গুলো স্টেপগুলো আপনাদের গুরুত্ব দেওয়া উচিত সেইগুলো আমি ক্লিয়ার করব। সবাই প্রথমে একটা ডেসক্রিপশন রেডি করবেন। নাম্বার, এনআইডি, জিমেল এগুলো তো আছেই, এ নিয়ে আর কথা বলার কিছু নেই। এখন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে 3-4টা আগে ভিডিও দেখে নিব। যারা ফাইবারে অ্যাকাউন্ট করানো দেখাচ্ছে ইউটিউবে, তারা তো অবশ্যই ওই বিষয়ে আগে ভালো মতো রিসার্চ করে তারপরে অ্যাকাউন্ট করাচ্ছে, তাই না? কোনো সাল ডাল দেওয়ার দরকার নেই, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ দিয়েছি। এখানে আমরা মোস্ট রিসেন্ট যে অ্যাকাউন্ট মানে ভিডিও সেইগুলো দেখার চেষ্টা করব। 3 মাস আগে এটা দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যেতে পারে। এটা 28K, এটাও 28K ভিউ, তাহলে এটা দেখা যেতে পারে। মাত্র 12 মিনিটের একটা ভিডিও। তো এটা দেখেন, আমি এটাই একবারে প্রথম থেকে বোঝাই দিচ্ছি আসলে কি দিয়ে কি করবেন না করবেন। আগে যদি আপনারা ফাইবার রিসার্চ করতে চান, কয়েকটা প্রোফাইল ভিজিট করতে চান, সেক্ষেত্রে ইনকগনিটো মুডে চলে যেতে পারেন, নর্মালেও হবে, সমস্যা নেই। নর্মালে একটা ট্যাব নিয়ে ফাইবার সার্চ দিবেন, কিন্তু আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, আমার ক্ষেত্রে ওই অ্যাকাউন্টে ঢুকাই নিয়ে যাবে। তো এখানে আমি ফাইবার লিখে সার্চ দিচ্ছি, আপনারা নর্মালভাবে ইনকগনিটোতে আসা লাগবে না। ফাইবার লিখে গুগলে সার্চ দিলাম, আপনারা গুগলে সার্চ দিবেন ফাইবার লিখে। এখানে কার্স হচ্ছে এটা 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 এই যে এখানে অ্যাকাউন্ট করার কথা বলবে, আপনি এখানে কোথাও ক্লিক দিবেন না, এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করলে ওটা সরে যাবে। তো এরপর আপনি এখান থেকে সার্চ দেবেন আপনার রিলেটেড কাজগুলো। এই দেখেন, একটু স্ক্রল করে আসলে এখানে দেখবেন গ্রাফিক ডিজাইন লেখা থাকছে, অন্যান্য ক্যাটাগরিগুলো লেখা রয়েছে। এর ভিতর থেকে আপনি লোগো ডিজাইন অথবা ব্র্যান্ড স্টাইল গাইডে চলে যেতে পারেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে কয়েকটা 5টা যেগুলো আপনার রিলেটেড, আপনি এই ধরনের কাজ করেন সেই ধরনের গিগ কয়েকটা ওপেন করে নেবেন। যেমন এই গিগটা এই রিলেটেড আপনি কাজ করেন, তাই না? এটা আপনি কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করলেন, ওটা ডান সাইডে ওপেন হতে থাকুক। তারপরে এই যে একটা আপনার রিলেটেড কয়েকটা আপনি যে ধরনের কাজ করেন, যেমন একটা তো আমি এই 4টা ওপেন করলাম। করার পরে এদের অ্যাকাউন্টগুলোর প্রোফাইলগুলোর এই যে এইগুলো একটু করবেন, ওয়েলকাম টু মাই প্রোফাইল। এই যে 3-4 লাইন, জাস্ট 3-4 লাইন আপনিও দেন, কিন্তু কথাগুলো অর্থবহ, গুরুত্বপূর্ণ, কপিরাইট যেন না হয়, স্পেলিং যেন ভুল না যায়, এইগুলো খেয়াল রাখবেন। দেখেন এই ফয়সাল লেখা, এই ফয়সালে ক্লিক করলাম। এই দেখেন এই ফয়সালের 5টা অর্ডার রানিং, এর 17 সাল থেকে আছে, পাকিস্তানে বাসা। তো এই যে এতটুকু 3-4 লাইন, এটা যদি গুরুত্ব দিয়ে না করেন তাহলে কিন্তু সমস্যা। এখন অ্যাকাউন্ট হ্যাঁ, গিগের না, প্রোফাইলের ডিসক্রিপশন। এটা গিগের বিষয়ে সামনের ক্লাসে দেখাবো, কারণ গিগ দেওয়ার ক্ষেত্রে আরও বেশি আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে। এরপর এই যে 9টা অর্ডার রানিং, এর নামের পর ক্লিক করলাম। এভাবে আগে
যাচাই বাছাই করে নিতে পারেন। এই দেখেন মাত্র 3 লাইন, এরকম 3 লাইনে আপনি বানান, এভাবে আগে ভিজিট করবেন। এরপর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে ইউটিউবে সার্চ দেবেন। এই যে 12 দিন আগে এই ভিডিওটাই দেখতে পারেন, দেখে দেখে আগে পুরো ভিডিওটা দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখার পরে আবার গুড়াতে দিয়ে আবার শুরু করবেন। এবার যদি আপনি ওই স্টেপ মানে 2 মিনিট দেখে আবার ওই 2 মিনিট করতে করতে যান তাহলে আবার ঝামেলা হয়ে যায়। তো দেখেন প্রথম চান্সে আমরা যেটা করতে পারি, ইনকগনিটো মোডে এখানে বিকাম এ সেলারে ক্লিক করতে পারি অথবা জয়েনে ক্লিক করতে পারি। তো আমরা বিকাম এ সেলারেই ক্লিক করব। আবার বিকাম এ সেলার এখানে ক্লিক করতে পারেন। এরপরে এই অপশনটা আসবে, এখান থেকে আমরা যেটা করব কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করতে হবে করে। আচ্ছা এখানে আরেকটা অপশন ছিল ম্যানুয়াল ভাবে, হ্যাঁ এখানে আরেকটা অপশনও থাকে। আচ্ছা আমি ওটা একটু দেখাচ্ছি। হ্যাঁ সাইন আপে, আচ্ছা আমি একটু ব্যাকে যাই। কন্টিনিউ উইথ মেইল এখানে ক্লিক করতে হবে, সরি কন্টিনিউ উইথ গুগলে দিবেন না, তাহলে আপনার গুগলে যে নাম দেওয়া রয়েছে ওটা অটোমেটিক ডিটেক্ট করে নিয়ে নেবে। তো আমাদের ওটা প্রয়োজন নেই, আমরা কন্টিনিউ উইথ মেইল দিব। কন্টিনিউ উইথ মেইল দেওয়ার পরে প্রথমে মেইল অ্যাড্রেসটা দিবেন আপনার জিমেইলটা, এরপর একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড জিমেইলের পাসওয়ার্ড না, এটা ফাইবারে পরবর্তীতে ঢোকার পাসওয়ার্ড, তাই না? মেইল পাসওয়ার্ড, তারপর এটা ইউজার নেম। ইউজার নেমের ক্ষেত্রে দেখেন একটা ডিফল্ট নাম দিয়ে রেখেছে আপনাদের নমুনা হিসেবে, জন স্মিথ। তো জন স্মিথের মাঝে একটা আন্ডার স্কোর বলে না, আন্ডার ড্যাশ বলে, ওইটা দিতে হবে। এটা আপনারাও দিবেন, তাহলে নামটা সুন্দর দেখায়। এখন নাম সিলেকশনের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে নিজেদের একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন, মানে একটা ব্র্যান্ডিং এর নাম দিতে পারেন। দেখেন সবার কিন্তু নিজের নাম দেয় না, ইউজার নেমটা নিজের নাম দেয় না, ভিতরে ফুল নেম দেওয়ার অপশন থাকে। তো আপনারা ইউজার নেমটা একটা দিলেই হবে। কি ব্যাপারে স্পেস দিয়ে নাম দিয়েছ কি করে? স্পেস তো দেওয়া যায় না, ইউজার নেমে স্পেস দেওয়া যায় না, এটা মানে ফুল নেমই এখানে দেখাচ্ছে। 18 সালে তখন মনে হয় এরকমটা ছিল। এখন হচ্ছে নামের মাঝে কোনো স্পেস দেওয়া যায় না। ওকে, কি ব্যাপারে এদের সবার নামের উপরে স্পেস দেওয়া রয়েছে? না ইউজার নেম এইটা, এই দেখেন এটা 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 নাম এখানে 3 রকম, ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমত ইউজার নেম হচ্ছে এটা, এই দেখেন আব্দুল্লাহ, এই যে নিচে একটা হচ্ছে আন্ডার ড্যাশ দিছে আর কিছু সংখ্যা লিখেছে, এটা হচ্ছে ইউজার নেম, এইটা একদম ইউনিক হতে হবে। তারপরে আরেকটা নাম আছে ডিসপ্লে নেম, এইটা সে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমে এখানে দিয়েছে ব্র্যান্ডিং এক্সপার্ট, এটা বড় হাতে ছোট হাতে সব মিশ্রণে দেওয়া যাবে। কিন্তু ইউজার নেম যেটা এই যে একটু আগে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম, এই যে ইউজার নেম এখানে সব ছোট হাতে দিতে হবে, মাঝে কোনো স্পেসও দেওয়া যাবে না। তো হ্যাঁ না দেওয়া লাগবে না, ওইটা অটো নিয়ে নেয়, অটো চলে আসে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন আরেকটা আছে ফুল নেম, ভিতরে ফুল নেম দেওয়ার অপশন আছে, ওইটা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিতে হবে। ভোটার আইডি কার্ডে যা আছে হুবহু তাই তাই দিবেন, সেইভাবেই দিবেন। তো 3টা নাম, একটা হচ্ছে ডিসপ্লে নেম, আরেকটা হচ্ছে ইউজার নেম, আরেকটা হচ্ছে ফুল নেম। 3 রকমভাবে আমরা নাম দিতে পারছি। আচ্ছা এটা ক্লিয়ার। এরপর আমরা ভিডিওতে আসি, এটা তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে, না প্রথমে কি করছে মেইল এবং পাসওয়ার্ড, মেইল এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো অ্যাকাউন্ট হচ্ছে এটা শুধু বায়ার অ্যাকাউন্ট হয়েছে, মানে জাস্ট একটা অ্যাকাউন্ট। আপনি যে ওখানে সেল করবেন, সেলার অ্যাকাউন্ট করার জন্য আপনাকে গিগ দিতে হবে, মানে একটা প্রেজেন্টেশন দিতে হবে, আপনারটা তারা যাচাই বাছাই করবে যে আসলে আপনি তাদের নিয়মকানুন মেনে অ্যাকাউন্ট করেছেন কিনা। তো
তো বেশিরভাগ বলতে এখন সবই মানে অ্যাপ্রুভ করছে না অ্যাকাউন্ট, মানে সব জায়গায় লোক বেশি বেশি হয়ে গেছে। তো এই কথার জন্য হচ্ছে অ্যাকাউন্ট করছে না। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সব দেশের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করতে চাচ্ছে না। এখানে অনেক বেশি মানুষ এখানে অ্যাকাউন্ট করে। দরকার কি, আমি যেভাবে বলবো এভাবে অ্যাপ্রুভ হবে। তৃতীয় ব্যাচের তো অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, এক্সেপশনাল 2-3 জন বাদ রয়েছে। যেভাবে বলবো 10-12 দিনের একটা প্রসেসে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা দেখেন তারপরে কি করা যায়। এরপর মেইলে একটা হচ্ছে কোড যাবে। কি করবেন বলেন তো, নতুন একটা ট্যাব নেবেন, এই যে এখানে জিমেইল লেখা, এখানে ক্লিক করে জিমেইলের কোডগুলো দেখার চেষ্টা করবেন। এখান থেকে জিমেইলের কোড দেখবেন, তারপর ওখান থেকে কপি করে দরকার হয় এসে চলে আসবেন। আচ্ছা, এরপর বাইং ফ্রিল্যান্স সার্ভিস, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। আমরা সেলিং করব, তাই না, সেল করব, বিক্রি করব। এই যে সোলো ফ্রিল্যান্সার, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, এই ভিডিও দেখলে বেশি বুঝতে পারবেন, না বোঝার মতো কোনো অপশন নেই, এগুলো সব দেখলে বুঝতে পারবেন। এই যে কন্টিনিউ করবেন, এগুলো চাইলে আপনি করতে পারেন। এই যে এখানে ফাইবার থেকে সুন্দর সুন্দর করে কথাগুলো প্রেজেন্টেশন করে দিয়েছে। হোয়াটস মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। তোমার সাকসেসফুল ফাইবার প্রোফাইল করতে হলে কি কি করতে হবে। টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইন টু বি। এরপর দেখেন এই যে ফুল নেমের অপশন, এটা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। তারপরে এই যে ডিসপ্লে নেম, দেখেছেন নাম 3 জায়গায় দিতে পারছে। প্রথমে আমরা ইউজার নেম সেট করেছি, তারপরে ডিসপ্লে এই ফুল নেম, এরপর আসছে ডিসপ্লে নেম। এরপর প্রোফাইল পিকচার অবশ্যই ভালো করে একটা দিতে হবে, যেটাতে হাস্যোজ্জ্বল একটা ছবি থাকবে। এরপর এই যে ডেসক্রিপশন 600 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। এই দেখেন 600 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, আমি তো 1200 বলছি, 600। 2-3 লাইন তৈরি করবেন, 2-3 লাইন দরকার হয় 20 মিনিট ধরে সময় নিয়ে বানাবেন। আর ওইটা আরো প্রফেশনাল করার চেষ্টা করবেন, যাতে একেবারে হুবহু এআই থেকে মারবেন না, এআই থেকে নিয়ে এসে একটু নাড়াচাড়া করে নেবেন। এই যে এ নিজেই তৈরি করে দেখাচ্ছে, দেখেন চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে দেখাচ্ছে। ওই যে আবার মডিফাই করছে, ওই জিনিসটা আবার মডিফাই করছে। ইওর অকুপেশন, তো আমরা এখানে কি দেবো, ডিজিটাল গ্রাফিক ডিজাইন। তারপরে এখানে আমাদের সাবস্ক্রাইবারগুলো পাওয়া যাবে। এখন আগের ব্যাচের যারা ছিল ওদেরকে আমি একটা লো কম্পিটিশনের একটা গিগ দিতে বলেছিলাম, দুর্ভাগ্যবশত কারোর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলো না। আমাদের সাপোর্টে কথা বলাই লেগেছে সবার ক্ষেত্রে। তো এখন আমি চাচ্ছি যে আমাদের নিশের উপরে গিগ দিই, যেহেতু ওই লো কম্পিটিটিভ যেসব সার্ভিস রয়েছে। আমরা আগের বার দিয়েছিলাম হচ্ছে এই যে এআই ইমেজ এডিটিং, তাই না, না এটা তো লাইটিং রুম, ওই গ্রাফিক ডিজাইনের ভিতরে আছে, তাই না এটা। এই যে লাইটিং ডিজাইনের উপরে আমরা গিগ দিয়েছিলাম। এখানে সার্ভিস আছে মোটামুটি 150 না 250, 150-200 হবে। তো 150-200 মানে ফাইবার সম্পর্কে ইউটিউবে ভিডিও রিসার্চ করে আমি যতদূর জানতে পেরেছিলাম, বা আগের থেকে জানি, যে ফাইবার যেখানে অনেক বেশি অ্যাকাউন্ট রয়েছে যেই ক্যাটাগরির উপরে, যেমন লোগো ডিজাইনের উপরে 2 লাখের উপরে রয়েছে, তো ওখানে যথেষ্ট ভালো ভালো ডিজাইনার তাদের রয়েছে, ফাইবারের রয়েছে। ওরা চাচ্ছে না ওই ক্যাটাগরির উপরে আর লোক নিতে, ডিজাইনার নিতে। সেক্ষেত্রে টেকনিকটা ছিল এই যে লো কম্পিটিটিভ, যেই জায়গায় কম্পিটিশন কম, 200-250 সার্ভিস, সেই ক্যাটাগরিতে গিগ মানে পাবলিশ করলে গিগটা মানে অ্যাপ্রুভ করবে। এই দেখেন সার্ভিস, আমরা যে এআই ইমেজ এডিটিং করলাম না, আপনারা চাইলে এটার উপরেও এখানে সেল করতে পারবেন। যে এটার উপরে যে দেখি, এই যে এই ধরনের ইমেজ কিন্তু এআই দিয়েই তৈরি করে। আপনি একজন মডেলের ছবি দিয়ে বলবেন যে মানে যে ক্ষেত্রে কোম্পানির প্রমোশনটা কিভাবে করে, কোম্পানির প্রমোশন করে যে কোনো একটা মডেল, দেখেন সালমান খানের আপনি কয়েকটা ছবি দিয়ে ওই এআইতে দিলেন, দিয়ে বললেন যে এই ক্রিমটা হাতে ধরে রাখবে, ব্যাস ছবি তোলা নিয়ে আবার ওরা টাকা দেওয়া লাগছে না। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, এটা এটা আচ্ছা যাই হোক, আমরা ইসের বাইরে চলে যাচ্ছি। তো আমার কথা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন আমি চাচ্ছি আপনারা রেস্টুরেন্ট ব্র্যান্ডিং এর উপরে গত দিন গিগ ক্রিয়েট করছেন, তাই না, প্রজেক্ট ক্রিয়েট করেছেন আপওয়ার্কে। তো এটার উপরে ফাইবারে গিগ দিতে পারেন, কারণ এখানে মাত্র 180টা সার্ভিস, এই 180 না 68, কম্পিটিশন দেখছেন কত কম। একটা গিগ যদি দেওয়া হয়ে যায়, পরবর্তীতে কোনো গিগ দিলে সেটা আপনি ভালো লাগবে, বুঝিনি। মানে আমি ধরেন একটা গিগ হ্যাঁ দিলাম, হ্যাঁ মানে একটা তো অনেকগুলো গিগ দিতে হবে, হ্যাঁ, মানে পরে যদি আমার অন্য একটা বিষয়ের উপরে ওই একাউন্টে গিগ দিতে যায়, তাহলে কি আবার এমন কিছু কত ভালো লাগে সাপোর্টে? এখন যদি অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে আমরা কি করব, সাপোর্টে কথা বলে 5-7 দিনের একটা প্রসেসে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা নিতে পারছি, কোনো সমস্যা নেই। সমস্যা হয় কখন জানেন, অ্যাকাউন্ট সাসপেন্ড বা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গেলে। রেস্ট্রিক্টেড হয় কি কারণে, ওদের রুলস ভায়োলেট করলে। রুলস ভায়োলেট করা যাবে না। তাছাড়া যারা নর্মাল অ্যাকাউন্ট করেছে তৃতীয় ব্যাচে, আপনাদের আগের ব্যাচে যারা ছিল তারা কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পেরেছে। তো এখন দেখেন আমি যেটা বলছিলাম, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে আপনারা অবশ্যই ভালোভাবে গিগ দিবেন। এটার উপরে দেখেন আপনাদের আগের ব্যাচের একজন আজকে হচ্ছে মেসেজ পেয়েছে, ওই যে হচ্ছে ইতি নামে যে মেয়েটা বসে না এই কর্নারে, বায়ার মেসেজ দিয়েছে। আচ্ছা দেখেন, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে তুলনামূলক কাজ কম, কিন্তু কম্পিটিশন একদমই কম, মাত্র 1-150। দেখেন এখানে সার্চ করলে আমার গিগও পেয়ে যাবেন। এই যে এটা আমার গিগ, তারপরে এই যে আমার এক ফ্রেন্ড ওর গিগ রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে। এই যে এটা আমি গতকাল একটা অর্ডার পেয়েছি এবং কাল রাতে একটা মেসেজ পেয়েছি, সকালে একটা মেসেজ পেয়েছি। এটাতে একটা অর্ডার রানিং রয়েছে, আমি দেখাচ্ছি ওইটা এখানে। এইটাতে না, এই অ্যাকাউন্টে আরেকটা গিগে, এটা আমার আম্মুর নামে করা আর কি। এই যে এটাতে গতকাল $125 একটা অর্ডার পেয়েছে, এই যে একটা অর্ডার রানিং রয়েছে, ঠিক আছে। এর রেস্টুরেন্ট ব্র্যান্ডিং করে দিতে হবে। তো এটা আমার গিগ। হ্যাঁ প্রিমিয়াম, বেসিক 50, স্ট্যান্ডার্ড 85, প্রিমিয়াম 125। তো আমাকে এই যে আমি দেখাই অর্ডারটা গতকাল রাতে পেয়েছি, এবং আরও 2টা বায়ারের সাথে কথা চলছে, ওরাও কাজ দিবে হয়তো। এটা আমার বাসার ল্যাপটপের অ্যাকাউন্ট, এখন রিমোট কন্ট্রোলে অ্যাক্সেস নিলাম। এই যে আজকে সকালবেলায় এই বায়ারটা মেসেজ দিয়েছে। এটা তো, এটা কোনটাতে ঢুকলাম, এইটাতে ঢুকেছি, সরি, মাথা তাপ ঢিলা হয়ে যাচ্ছে। এই অ্যাকাউন্টে ঢুকে পড়েছি। এই অ্যাকাউন্টেও একটা অর্ডার রানিং রয়েছে। এই দেখেন $125, আরেকটা তো ডেলিভারি করে রাখিছি $35। এটা শুধু অনলি লোগো ডিজাইন, $35 জন্য। এটার কাজ শেষ, ডেলিভারি করে দিয়েছি। আর এটা গত পরশুদিন রাতে এসছে, 1.5 দিন হয়েছে, 7 দিন হচ্ছে টাইম। হ্যাঁ, তো তার ভিতরে 1.5 দিন হয়েছে, আর 5.5 দিন আছে। তো দেখেন এই যে কাজটা পেয়েছি, এর মেবি এর লোগো আছে, আমি এখনো দেখিও নি খুলে মুলে। আপনারা কেন শিখবেন না? দেখেন এই একটা কাজ করলেই 11,000 টাকা। আমি মোটামুটি যদি 5-7 ঘন্টা ভালোভাবে পরিশ্রম করি, 5-7 ঘন্টা পরিশ্রম করলে আমার এখানে হচ্ছে 10,000 টাকা হয়ে যায়, 10 না 11,000 টাকা হয়ে যাচ্ছে। আজকে আমাকে একজন ফোন দিয়েছিল, আপনাদের ভিতরে কেউ যদি একটা চাকরি করতে চান, 8-10,000 টাকা বেতন দেবে, ওই রহমানের সুপার মার্কেটের দোতলায় হচ্ছে, ওরা হচ্ছে ওই যে ছাপা কারখানা, কি বলে ওরে, প্রিন্টিং যে প্রেসের দোকান, ওরা বলছিল ওদের লোক লাগবে। তা আমাদের এখানে যদি কেউ করতে আগ্রহী থাকে তাহলে যোগাযোগ করতে পারে। 8-10,000 টাকা বেতন দেবে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। এখন এই জিনিসটা একটু ভাবেন, 10,000 ইনকাম করতে যে 1 মাস পরে 10,000 টাকা দেবে, তাহলে 12 ঘন্টা পরিশ্রম করতে হবে। সেই জায়গায় আপনি একদিনই 12,000 টাকা ইনকাম করার মতো পর্যায়ে যেতে পারবেন। একদিনে 12,000 টাকা ইনকাম করার মতো পর্যায়ে যেতে পারবেন যদি আপনি একটু ধৈর্য ধরে আপনার একটা পজিশন তৈরি করেন। এখন আমি আর কত বলবো, আপনাদের কোনো গুরুত্ব নেই। যারা গুরুত্ব দিচ্ছে তারা কিন্তু ঠিকই এগোতে পারবে। এই ব্যাচের ভিতরে আমি একটু বলি কাদের অবস্থান কীরকম, বলার দরকার আছে।
সাব্বির ভাই আছে মোটামুটি, কিন্তু মাঝে একটু ডিস্টার্ব দিচ্ছে। ব্যাচের ভিতরে আমি মনে করি সব থেকে মানে এগিয়ে আছে সিয়াম আছে, আর এদিকে আতিক ছিল, কিছুদিন গ্যাপ দেওয়ার কারণে সিয়ামও এগিয়ে আসবে, সমস্যা নেই। এ হাতে গোনা 4-5 জন আর্নিংয়ে যাবে, আর বাদ বাকিগুলো মানে চেষ্টা করলে অবশ্যই পারবে, কিন্তু সমস্যা তারা কম্পিউটারে বসেই না। কি আমি ঠিক করছি না? কম্পিউটারে যদি প্রতিদিন 2-3 ঘন্টা বসেন, আপনাদের একটা ভালো পজিশন তৈরি করতে সময় লাগে না। আমি করছি, আমি কি হামারি খুব বেশি দিনের অভিজ্ঞ নাকি? আমার পরিচিত অনেকে আমার কাছ থেকে কাজ শিখে আমার থেকে বেশি ইনকাম করছে, তাহলে আপনি কেন পারবেন না? আমার অর্ডার থেকে 2-3টে করে রানিং, আমার ফ্রেন্ডের অর্ডার থেকে 4-5টা করে রানিং। কাশীপুরি বাসা, আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে গতকাল বলছে 6 ডিজিট ক্রস। আমার দেখা হইলো মানে লাখ টাকার বেশি ইনকাম করেছে 1 মাসে, তাই বলছে 6 ডিজিট ক্রস করেছি, তাই বললো। তো আপনারা কেন পারবেন না? ও রক্ত মাংসের মানুষ, আপনিও রক্ত মাংসের মানুষ। এখানে দরকার শুধু একটু লেগে থাকা, আগ্রহটা বজায় রাখা, তাছাড়া কিছুই না। এই যে আমার এই যে ওই অ্যাকাউন্টে যেটা একটু আগে দেখালাম রিমোট কন্ট্রোলে, এই যে এই অ্যাকাউন্টে আমার একটা $35 অর্ডার কমপ্লিট, ওটা 3000 টাকা আর্নিং হয়ে গেছে, এটা 10,000 টাকা হবে, এটা আজকে রাত্রে ধরবো। আর এই অ্যাকাউন্টে যদি বলি, এই অ্যাকাউন্ট থেকেও মোটামুটি এই মাসে 20-25 হাজার মতো হয়ে গিয়েছে। মাসের আজকে কয় তারিখ? 14 তারিখ। এই 14 তারিখের ভিতরে আপনি অন্য কোন পেশা আছে এরকম ঘুরে বেড়াবেন গায়ে বাতাস দিয়ে, মাস শেষে আপনার অ্যাকাউন্টে 50,000 চলে আসবে? এরকম কোনো পেশা পাবেন? এরকম কোনো মজার পেশা আর কোথাও পাবেন না। তাহলে কেন আপনাদের গুরুত্ব লাগে না? কেন আপনারা একটু গুরুত্ব সহকারে, আমি এত বলে যদি ক্লাসে না আনতে পারি তাহলে হবে? একটু মনোযোগী হই। দেখেন, এরপর আমাদের একটু এদিকে খেয়াল করেন আপনারা, এটা হয়তো ভিডিও এডিটিংয়ের হচ্ছে গিগ ক্রিয়েট করছে, আপনি এখানে গ্রাফিক ডিজাইন দেবেন, এখানে সাব ক্যাটাগরি আপনাদের যা স্কিল সেগুলো এখানে সিলেক্ট করে দেবেন। এগুলো তো আর হাতে কলমে শেখানোর কিছু নেই, এগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কি করতে হবে না করতে হবে, এর কমন সেন্সের বিষয়। এরপর দেখেন স্কিলের নাম তো আগেও শুনেছেন, আগেও তো দিয়েছেন। এই যে আপনি আপনার দেবেন হচ্ছে লোগো ডিজাইন লিখবেন, নিচে এক্সপার্ট দিয়ে দিবেন, কোনোটাতে বিগিনার দেওয়ার দরকার নেই, এভাবে কিছু স্কিল অ্যাড করবেন। তারপর দেখেন এডুকেশনে আপনার কলেজের নাম যদি সাজেস্ট না করে, সেক্ষেত্রে এইটার জন্য হয়তো সমস্যা হতে পারে। হ্যাঁ, শো করছে না, তাই না? সাজেস্টে আসছে না, আমাদের ঝিনেদা পলিটেকনিক আসে। হ্যাঁ, ঝিনেদা হ্যাঁ, এটা আসতে পারে। না, ও সমস্যা নেই, কিন্তু একবার দেশের বাইরে চলে যাওয়ার দরকার নেই, দেশের ভিতরে থাকলে হবে না। এর সার্টিফিকেটে একটা কিছু দিয়ে দিয়েন, কারণ আপনার এইগুলো যাচাই করবেন, আপনার যাচাই করবে এনআইডি আইডি কার্ড। দেখেন, ওই যে যখন মেইলের একটা কোড বসানো হয়েছিল তখনই মেইল ভেরিফাই হয়ে গেছিল। এরপর ফোন ভেরিফাই, এখানে ক্লিক করে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে কল দিবে, কলে একটা কোড বলবে, একটা মেথড, আর একটা হচ্ছে SMS। তো SMS-এরটাই দিয়ে, কারণ কল দিলে ওর কথা বোঝা যায় না। এরপর এই যে পাকিস্তান দেখাচ্ছে, আপনি বাংলাদেশ দিলেন, এরপর কোড আসবে, কোডটা দিল, অ্যাটেম্প লিমিট। আচ্ছা, এরপর দেখেন এইগুলো সব হয়ে যাওয়ার পরে আপনারা ক্রিয়েট এ গিগ অপশনে ক্লিক করবেন। এই পর্যন্ত আপাতত আপনাদের আমি দেখব। এই 2 দিনে দরকার আপনারা শুধু অ্যাকাউন্টটাই ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার আধা ঘন্টাও লাগবে না, তারপরে আমি 2 দিন দিব, কারণ সবাই করতে চায় না। কেন জানি দিনের কাজ দিনে কেন করে না মানুষ, আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করলে কিন্তু বাড়ির কাজ হয়ে যায়। না, বন্ধ দিচ্ছি না তো, না ওই যে গ্যাপ দিয়েছে দিয়েন না, তাই সবাইটাই থাকবে না, দেখো, হ্যাঁ। না, 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 এ হয় না।
এখন আমি যদি ওই 2 দিন এক ক্লাসে 2 দিনের বিষয় দেখাই তাহলে আর ঝামেলা হয়ে যাচ্ছে, মানে সব জড়িয়ে ফেলবে, এমনি পারে না তারা, মানে এমনি কম বুঝতে পারে সব কিছুতে। এরপর দেখেন ওটাই করতে হবে। আচ্ছা, আপাতত আপনারা অ্যাকাউন্টটা করবেন আজকে, আগামীকাল না আগামী ক্লাসে আপনাদের গিগ ক্রিয়েটের বিষয়ে এগোনো হবে। এখন গিগ ক্রিয়েটের ক্ষেত্রে আমি আগে বলবো আপনারা সবকিছু রেডি করে রাখবেন। কি রেডি করবেন? গত ক্লাসে যেভাবে আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট করার কথা বলছি, ঠিক একইভাবে রেস্টুরেন্টের ব্র্যান্ডিংয়ের জন্য নতুনভাবে একটা নতুন লোগো বানাবেন। দেখেন ব্র্যান্ডিংয়ের লোগোগুলো কিন্তু এক কালারের হয়, 2 কালারের হয়, মাল্টিপল কালারের হতে চায় না। দেখেন আমি যদি একটু কয়েকটা গিগে যাই তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে এটা শুধুমাত্র ব্লুর উপরে হোয়াইট লোগো। ভিডিও দেওয়ার দরকার নেই, আপাতত 3টা ইমেজ রেডি করবেন প্রফেশনাল ভাবে। এই কাজটা এদিকে খেয়াল করতে পারছেন সবাই কিভাবে ইমেজ রেডি করবেন? দেখেন এই ধরনের মোকআপ, হ্যাঁ 3টা ইমেজ, 3টা দিলেই যথেষ্ট। এই দেখেন এখানে দেখছেন এইভাবে একটা গিগ ইমেজ রেডি করতে কি খুব কঠিন কিছু? 3টা 4টা মোকআপ ডাউনলোড করে এটা করবেন। এখন আপনাদের ফ্রিপিকের প্রিমিয়ামটা নিতে হবে 6 মাসের জন্য মাত্র 400 টাকা। এটা নিলে আপনার কাজের গতি বাড়বে। এই ধরনের মোকআপ আমাদের জন্য দরকার আছে, তাই না? মোকআপ, বিভিন্ন ট্যাম্পলেট, আপনি ট্যাম্পলেটের কথা ভেবেই তো আপনার এটা নেওয়া উচিত। আর এই যে এখন ট্রেন্ডিং চলছে এআই ইমেজ ক্রিয়েট, এটাও তো নেওয়ার দরকার আছে, তাই না? তো 400 টাকা ব্যয় করতেই হবে আপনাদের। এদিকে দেখেন এই যে এই ধরনের মোকআপ আপনি খুব সহজে পেয়ে যাবেন। আর আচ্ছা, এখানে যে লোগোর কথা বললাম এই জন্য আমি এটা ওপেন করলাম। এই দেখেন এটা হয়তো লোগো, কিন্তু লোগোটা দেখছেন এক কালারের হয়, তো লোগো সিলেকশন করবেন এক কালারের। আমরা আরেকটা দেখি, এই যে এই ধরনের ইমেজও রেডি করতে পারেন একেবারে প্রথম চান্সে, বেশি পরিশ্রম করার দরকার নেই। এরকম একটা মোকআপের উপরে লোগো একটা বসাই দিলেন, একই জিনিস দিয়ে এও কাজ পাচ্ছে। আপনারা কি করছেন কন? এর প্রোফাইল পিকচার দেখেছেন কি কায়দায়? এর ভাষা হচ্ছে লাটভিয়া। এর বেসিক প্যাকেজ $1000। এর কি আসবে কাজ? তাও 15টা রিভিউ রয়েছে, সব 5 স্টার। মানুষের বাজেট আছে, আপনাদের স্কিল নেই, মানুষের বাজেট আছে। একটা কাজ করবে 1 মাস বসে খাবে। এই দেখেন, হ্যাঁ ঠিক। এদিক খেয়াল করেন, লোগো বানাবেন এই ধরনের একদম সিম্পল, যাতে সব জায়গায় খাটে, সব মোকআপে সুন্দর মতো মানিয়ে যায়। 1 কালার 2 কালারের লোগো সিলেকশন করবেন। এই দেখেন এই ধরনের 1 কালার 2 কালারের লোগো সিলেকশন করবেন, করে সিম্পল লোগো। এই ধরনের লোগো কিভাবে বানাবেন? এই ধরনের লোগো আগে রেস্টুরেন্ট লোগো দিয়ে গুগলে সার্চ দেবেন, আইডিয়া পেয়ে যাবেন। দরকার হয় 2টো লোগো 3টে লোগোর একটা মিশ্রণ তৈরি করবেন। আপনার নিজে থেকে এআই দরকার নেই, 2-3টের মিশ্রণ করলে ওটা আর কপিরাইট থাকে না। তো ওইটা করে একটা সুন্দর প্রেজেন্টেশন, এই ধরনের প্রেজেন্টেশন শুরু করবেন, এই ধরনের প্রেজেন্টেশন করবেন। তো এখন হ্যাঁ না সমস্যা নেই। আচ্ছা দেখেন পরের স্টেপ কি, আপনাদের 3টা গিগ ইমেজ রেডি করতে হবে। তিনটা গিগ ইমেজ রেডি করতে হবে, এই হচ্ছে আপনাদের কাজ। আর গিগের যে ডেসক্রিপশন, এটাও তো রেডি করা যেতে পারে, তাই না? এটাও গিগ ডেসক্রিপশন
না না, বেশি অবহেলা করা যাবে না, এই একদমই অল্প কাজ আছে, কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে 1 ঘন্টাও লাগে না। তো 1 ঘন্টাতে আর বাকি 2 দিন কি বসে থাকবেন নাকি? বাকি 2 দিনে গিগ ইমেজ রেডি করবেন, গিগ ডেসক্রিপশন তৈরি করবেন। এই যে আমি যেগুলো বলে দিচ্ছি, এগুলো আমি দরকারে গ্রুপে বলে দিচ্ছি, এগুলোর দরকারে খাতায় লিখে নেবেন। খাতায় লিখে নিয়ে এক এক করে এগোতে থাকবেন, এক এক করে একটু একটু করে করবেন আর টিক মারতে থাকবেন। এই হচ্ছে আপনাদের কাজ। আগামী ক্লাস, আজকে মঙ্গলবার তাই না, আগামী ক্লাস বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের ভিতরে আমি চাই আপনাদের সবার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে ফাইবারের, আর এই গিগ ইনফরমেশন সব রেডি করবেন, গিগ ইমেজ ডেসক্রিপশন এটা রেডি করবেন। আমি দরকার হয় আবার আপনাদের গ্রুপে ফাইবারে গিগ কিভাবে দিবেন ওই বিষয়ে যে নোটটা রেডি করা, ওটা আবার দিয়ে দিচ্ছি, যদি হারাই ফেলেন আপনারা ওটা দিয়ে দিচ্ছি। আর কিভাবে ইমেজ রেডি করবেন এটা তো বললামই, এই যে এই ধরনের ইমেজ আগে দরকার হয় আপনার ইলাস্ট্রেটর আর্টবোর্ডে নিয়ে আসবেন, নিয়ে এসে হুবহু করেন। হ্যাঁ কিসে? ফ্রিপিকে? হ্যাঁ সবই পাওয়া যায়, সবই খুঁজে পাওয়া যায়, শুধু আপনাদের গুরুত্ব নিয়ে একটু কাজগুলো করতে হবে, শুরু করতে হবে। তাহলে এতটুকু দেখছেন, মনে হয় মোটামুটি গিগ অ্যাকাউন্ট রেডি করতে আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, আর গিগ রেডি করতে আমি ধরলাম আর 2-3 ঘন্টা। এই জিনিসটা দেখেন এখানে বেশিরভাগ মানুষই করবে না, এই 2 দিন টাইমের ভিতরে কেউ বেশিরভাগ মানুষ করবে না, এটাই হচ্ছে আমাদের সমস্যা, আমাদের রক্তে অলসতা। তো এই পর্যন্ত আজকের মতো, তেমন কিছুই দেখালাম না আজকে, শুধু কি করতে হবে তাই বললাম। আজকের ভিডিও কি ছাড়া দরকার আছে?